দেখুন বন্ধুরা, কি সুন্দর ফ্রুট কেক বানালাম। মার্কেটে তো নানান ধরনের ফ্রুট কেক পাওয়া যায়, কিন্তু বাড়িতেই যদি হয় মার্কেটের মতো ফ্রুট কেক, তাহলে কেমন হয়? তাই আজকে চলে এসেছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। প্রথমেই যে কোনো কাপ মেপে 2 কাপ নিয়ে নিলাম ময়দা, তারপর চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর সেই চামচেরই মাপে হাফ চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ মাপে 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 কাপ চিনি গুঁড়ো করে নিতে হবে। নিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে চেলে নিতে হবে। এবার নিতে হবে নানান রকমের ড্রাই ফ্রুটস, যেহেতু ফ্রুট কেক। তো আমি নিয়ে নিয়েছি এখানে আমন্ড, কাজু, চেরি, পেস্তা, বেরি, এটা অ্যাপ্রিকট, এটা প্রুন, আর এখানে খেজুর আর কিশমিশটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনাদের বাড়িতে যা থাকবে আপনারা সেটাই নেবেন। এটাই যে দিতে হবে তার কোনো মানে নেই। যদি বাড়িতে কিছু না থাকে অল্প কিছু উপকরণ দিয়েও এটা বানানো যায়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, 1 কাপ দুধে 1 চামচ ভিনিগার দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এটা একটা বাটার মিল্ক তৈরি করে নিতে হবে। বাটার মিল্ক না হলে কিন্তু, যেহেতু এগলেস কেক, সেহেতু ভালো হবে না। এদিকে বাটার মিল্কটা হোক আর আমি এদিকে সাদা তেলটা রেডি করে নিই। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন। মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে, তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এবারে এতে দিয়ে দেবো 1 কাপের মতো টক দই। দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে টেবিল চামচের মাপ করে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর ওদিকে চলে আসি, অন্যান্য আরও অনেক কাজ আছে সেগুলো করার দিকে। প্রথমে কেক টিনটা রেডি করতে হবে। কেক টিন একটুখানি গরম করে নিয়ে তাতে একটু তেল দিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই। তো ওই জন্য আমি তেল দিয়ে প্রথমে বুলিয়ে নিলাম, তারপরে একটু ময়দা দিয়ে চারিদিকে ছড়িয়ে ওটার গায়ে লাগিয়ে দেবো। এইভাবে করে দিলে একদম কেক ওঠাতে কোনো অসুবিধেই হয় না, সুন্দরভাবে কেক উঠে যায়। আর আমি জানেন তো কেক করব কিন্তু নুন দিয়ে। একটা ডেচকির মধ্যে নুন খানিকটা দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আর এই কেকটার ব্যাটারটা বসিয়ে দেবো প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। ওইভাবে করলে কিন্তু ভালো কেক হয়। আর এবার হয়ে গেল আমার। আর এবার ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করে নিই। প্রথমেই ড্রাই ফ্রুটসগুলোতে একটু ময়দা দিয়ে কোট করে দেবো। ময়দা দিয়ে কোট করে দিলে আপনার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো যেখানে দেবেন সেখানেই থাকবে। ওপরে যদি সাজিয়ে দেন তাহলে ওপরেই থাকবে, নাহলে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটস নিচে চলে যাবে। সেই জন্য এটা কোট করাটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সমস্ত কোট করা হয়ে গেল। এবার আমার যে বাটার মিল্কটা রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সমস্ত ব্যাটারটার মধ্যে ওই বাটার মিল্কটা দিয়ে বিট করব। যার ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটারে করবেন, আর যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড বিটার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে বিট করতে হবে। এই বিট করাটার ওপরই কিন্তু কেক কতটা ফুলবে না ফুলবে নির্ভর করে। তো আমার ইলেকট্রিক বিটার আছে, প্রথমে হাত দিয়ে এরম করে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় 5 মিনিটের মতো ভালো করে বিট করে নেব, একদম যেন কোনো জায়গায় কোনো লাম্পস না থাকে। ব্যাস আমার বিট করা হয়ে গেছে। এবারে সমস্ত ড্রাই ফ্রুটস, একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে, নাহলে ভালো লাগবে না। আমি 1.5 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম, আর দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে সব মিশিয়ে দেবো। যেগুলো মিশিয়ে দেওয়া সেগুলো দিলাম, আর কিছু রেখে দেবো ওপর দিকে ছড়ানোর জন্য। এবার কেক টিনটার ওপর সমস্ত এই ব্যাটারটা ঢেলে বসিয়ে দিলাম। 1 ঘন্টা 15 মিনিটের মতো কেক রেডি হয়ে গেল। আর এবার আমি কেক কাটছি। গরম গরম কেক খেতে যে যা মজা লাগে না, নিজের হাতে তৈরি কেক। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আর দেরি কেন, শিগগিরই বানিয়ে ফেলুন বাড়িতে কেক। 1 জানুয়ারি তো আছেই, তাহলে 1 জানুয়ারিতে হয়ে যাক নিজের হাতের তৈরি কেক। চলুন তাহলে আমরাও এনজয় করি, আর আপনারাও বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো। আজকের এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।